হ্যালো শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 2 এর প্রথম লেকচার আমাদের হচ্ছে লেকচার শিট অনুযায়ী সেখানকার আমরা নৈবেত্তিক দেখো আজকে আমরা যে কয়েকটা টপিক অর্থাৎ প্রথম লেকচারে আমাদের চ্যাপ্টার 2 তে মোট লেকচার হচ্ছে 8টা। তোমরা জানো আইসিটি অপারেশন বা হচ্ছে আমাদের কোচিং এ আমরা প্রত্যেকটা ক্লাস হিসাব করা, কয়টা ক্লাসের মধ্যে বই শেষ হবে, কয়টা ক্লাসে অধ্যায় শেষ হবে এবং প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট থাকে। তো তারই ধারাবাহিকতায় আমাদের চ্যাপ্টার 2 মোট 8টা ক্লাসে বিভক্ত। 8টা ক্লাসের মধ্যে প্রথম লেকচারে মূলত আমাদের এই 4টা টপিক থাকে। একটা হচ্ছে বেসিক ধারণা ডেটা কমিউনিকেশন সম্বন্ধে, তারপর একটা আলোচনা আছে ব্যান্ডউইথ নিয়ে, একটা আলোচনা আছে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে, আর একটা হচ্ছে ডেটা ডেলিভারি মোড। এই 4টা টপিক নিয়ে কিন্তু আমাদের প্রথম লেকচার। তো এই 4টা টপিক থেকে বিগত সালে কতবার নৈর্ব্যক্তিক আসছে দেখো তো। সব মিলে নৈর্ব্যক্তিক এই এই 4টা টপিক থেকে আমাদের ডেটা কমিউনিকেশনের বেসিক থেকে আসছিল 2টা নৈর্ব্যক্তিক সব বোর্ড মিলায়া। তারপর ব্যান্ডউইথ থেকে আসছিল 14টা নৈর্ব্যক্তিক, ডেটা ট্রান্সমিশন মোড থেকে আসছিল 10টা, ডেটা ডেলিভারি মোড থেকে আসছিল হচ্ছে 11টা। তাহলে দেখো আমরা কিন্তু একসাথে উপস্থাপন করতেছি। একইভাবে সৃজনশীল মোড কতগুলো আসছিল এই টপিক থেকে, কিভাবে আসছিল সবগুলো কিন্তু আমরা আলোচনা করি। আমরা প্রত্যেকটা ক্লাসে যতটুকু আলোচনা করা হয় সেখান থেকে যতভাবে নৈর্ব্যক্তিক আসে এবং যতভাবে সৃজনশীল আসে আমরা কিন্তু দেখাই দেই। যেমন আমি তোমাদেরকে কয়েকটা নৈর্ব্যক্তিক দেখাচ্ছি। যেমন প্রথম নৈর্ব্যক্তিক আমরা যেটা দেখতেছি, দেখো ঢাকা বোর্ড 2016 কি আসছিল যে ডেটা কমিউনিকেশন কি। ডেটা কমিউনিকেশন মানে কি আমরা যদিও আলোচনা করেছি। ডেটা কমিউনিকেশন মানে কি ডেটার যোগাযোগ বা উপাত্তের যোগাযোগ। আচ্ছা, কোনো কিছু যদি যোগাযোগ করি তার মানে কি এক স্থান থেকে আরেক স্থানে যাবে। আর সেটা কিভাবে দেখো তো, আমরা হচ্ছে যদি প্রত্যেকটা দেখি, দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, একটা ডিভাইস আর একটা ডিভাইস দুজনের মধ্যে তথ্যের বিনিময় হবে, দেওয়া নেওয়া হবে, এটা ডেটা কমিউনিকেশন। হ্যাঁ, হতে পারে। তারপরে বাকিগুলো দেখি, মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, মাধ্যম যদি না থাকে কিসের মাধ্যমে তথ্য যাবে, এটা ভুল। তারপরে শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র তার দিয়ে হয় না, তারবিহীন হয়। যেমন আমি যে রেকর্ড করতেছি এখান থেকে এখানে, এখানে কিন্তু তার দেওয়া নাই, তার মানে তার ছাড়াও কিন্তু যোগাযোগ হচ্ছে, ডেটা কমিউনিকেশন হচ্ছে, তার মানে এটাও ভুল। তারপর শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ, শুধু কম্পিউটার দিয়ে না, মোবাইল দিয়েও তো হয়। তাহলে আমাদের সঠিক আনসার কি প্রথমটা, যে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। নেক্সট আমরা 2 নম্বরে যাচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2016 বলা হচ্ছে ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো ডেটা কমিউনিকেশনের গতি তার মানে কি, এটা ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি ডেটা ট্রান্সফারের হার, প্রতি সেকেন্ডে কতটুকু ডেটা ট্রান্সমিট হয়। তাহলে আমাদের এই গতি কয় প্রকার আমরা জানি, ব্যান্ডউইথ 3 প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে, এটার অ্যান্সার আসতেছে হচ্ছে খ নাম্বার। আচ্ছা, এরপর বরিশাল বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024 ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর। ব্যান্ডউইথ ডেটা ট্রান্সফার, দেখো তো আমাদের এই যে সেন্ডার, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, এই দুইটার মধ্যে আমি ডেটা ট্রান্সমিট করব, কিসের উপর নির্ভর করবে দেখো তো, প্রেরক এ পাঠাবে এর উপর নির্ভর করবে যে কতটুকু ডেটা, না প্রাপক, না ব্যবহারকারী আমি বলে দিব, না এটা নির্ভর করবে হচ্ছে মাধ্যমের উপর। মানে এই তারটা কি, যদি এই তারটা ভালো হয় বেশি করে ডেটা যাবে, যদি তারটা খারাপ হয় তাহলে কম করে ডেটা যাবে, যদি এটা সিরিয়ালি তার হয় তাহলে কম করে যাবে, প্যারালালি হলে বেশি করে ডেটা যাবে। তাহলে আমরা বলতেছি কি ডেটা ট্রান্সমিটার এই ব্যান্ডউইথ নির্ভর করবে কিসের উপর, মাধ্যমের উপর। তার মানে অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এরপর এই নৈর্ব্যক্তিকটা দেখো কুমিল্লা বোর্ড 2013-তে আসছে, না 2023-এ আসছে, আবার যশোর বোর্ড 2017-তে আসছে, যে বিপিএস এর পূর্ণরূপ কি। দেখো বিপিএস কি, ব্যান্ডউইথের একককে বিপিএস বলে। বিপিএস এর পূর্ণরূপ কি, বিট পার সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে ক নাম্বার, বিট পার সেকেন্ড। দেখো এরকম করে আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে আমরা কিন্তু যতগুলো নৈর্ব্যক্তিক আসছিল, যেমন এখানে দেখো ডেটা ট্রান্সফার হারকে কি বলে, ব্যান্ডউইথ বলে, ব্যান্ডউইথ বলে। তারপর হচ্ছে একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে যদি 1 লক্ষ বিট ডেটা ট্রান্সমিট হলে এর ব্যান্ডউইথ কত। আমরা জানি ব্যান্ডউইথ বের করার নিয়ম কি, যে মোট ডেটা ভাগ মোট সময়, তাহলে ভাগ হচ্ছে 10 সেকেন্ড। দেখো 10 সেকেন্ডে 1 লক্ষ, তাহলে এটা আসবে হচ্ছে 18
না, ভাগ দিলে কত আসবে? মোটামুটি হচ্ছে সম্ভবত 10,000। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 10,000, ভাগ করলে এখানে আসবে কত? 10,000 বিপিএস। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে খ নাম্বার। আচ্ছা এরপর হচ্ছে সিলেট বোর্ড 2017, এটার অ্যান্সার হচ্ছে একইভাবেই বের করব। 900 বিট আসছে, 900 বিটকে আমরা 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে 1800 বিপিএস আসার কথা। দেখো হ্যাঁ 1800 বিপিএস। দেখো এরপর হচ্ছে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত? ন্যারো ব্যান্ড সর্বনিম্ন কত? আমরা জানি ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 45 থেকে 300, 45 সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে 300। আমাদেরকে বলছে সর্বনিম্ন স্পিড কত, তার মানে 45। আশা করি বুঝতে পারছো। দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক থেকে সৃজনশীল এবং নৈবেত্তিক কভার করে দিই, এবং প্রতিদিন যেন তোমরা গুলায় না ফেলো। আমাদেরকে বিশেষ করে স্টুডেন্ট তোমরা বলো যে হচ্ছে আমরা পড়ি, খুব পড়ি, কিন্তু কথা হচ্ছে সৃজনশীল লিখতে পারি না, নৈবেত্তিক আসলে পারি না। কেন পারি না? কারণ তুমি যেই টপিকটা পড়ো ওই টপিক থেকে কোন কোন টাইপের প্রশ্ন হয় তুমি জানো না। এই কারণে আমরা কি করেছি যে প্রত্যেকটা টপিকের জন্য সৃজনশীল আলাদা, প্রত্যেকটা টপিকের জন্য নৈবেত্তিক একদম আলাদা। এরকম করে পড়লে তবেই তুমি সর্বোচ্চ রেজাল্ট করতে পারবে। তো আমাদের নেক্সট মান্থ থেকে শুরু হওয়া কোর্সে তুমিও আমাদের সাথে এই পথ চলায় যুক্ত হতে পারো। তো আসো, দেখা হবে, ক্লাস হবে ইনশাল্লাহ।